আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। সো তোমাদের যাদের সামনে এইচএসসি পরীক্ষা, তো তাদের জন্য আসলে ক্লাসটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও যেহেতু আমি বেসিক ক্লিয়ার ক্লাসগুলো নিয়ে থাকি, তো তোমরা যারা এইচএসসি 27 অথবা এইচএসসি 28 ব্যাচ আছো, তাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ এখানে এই ক্লাসটা সম্পূর্ণ করলে তোমরা একদম বেসিক সহকারে সব জানতে পারবা। ওকে, সো ভাইয়া দেখো, আমি কিন্তু গত ক্লাসে আমরা পড়েছিলাম কি সাবস্টিটিউশন রিঅ্যাকশন বা প্রতিস্থাপন বিক্রিয়া। তো প্রতিস্থাপন বিক্রিয়া দুইটা পার্ট ছিল, একটাকে বলছিলাম কি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, একটাকে বলা হয়েছিল নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। তো গত ক্লাসে আমরা খুবই বেসিক সহকারে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন গুলো পড়েছি এবং কিভাবে হয় সব ধাপে ধাপে সবকিছু আমরা দেখেছি এবং এক্সপ্লেইন করেছি। সো আজকে ক্লাসে আমরা দেখবো হইলো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন এবং এর বেসিক কনসেপ্ট সবকিছু। ওকে, তো তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাস করো, দেখবা ভাইয়ার ক্লাসে একদম বেসিক সহকারে সব জানতে পারবা। ওকে, সো আমরা একটু টপিকটা এখানে লিখে রাখি, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে ভাইয়া, খেয়াল করো, এই যে তোমার নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এটা মানে কি? মানে হলো যে তোমার প্রতিস্থাপন করতে আসবে সে নিউক্লিয়াসকে আকর্ষণ করে আসবে, এসে ওইখানে একজনকে সরায় দিয়ে ও নিজে বসে পড়বে। তাহলে চিন্তা করো যে নিউক্লিয়াসের চার্জ কি? নিউক্লিয়াসের চার্জ কি থাকে ভাইয়া? প্লাস থাকে। তার মানে এর চার্জ কি থাকবে? এটা হলো প্লাস হবে, তাই না? নিউক্লিয়াস যদি প্লাস হয়, যে নিউক্লিয়াসকে আকর্ষণ করে আসবে তার চার্জ কি হবে? মাইনাস হবে। অথবা কি হবে, যে সে নিরপেক্ষ হতে পারে। দ্যাট মিনস এক সহজ কথায় বলতে গেলে, যে তোমার নিউক্লিয়াসকে আকর্ষণ করবে সে হয় মাইনাস হবে, অথবা ওর মধ্যে কি আছে, ইলেকট্রনের অ্যাভেলেবিলিটি আছে, অর্থাৎ অনেক বেশি ইলেকট্রন আছে, সে ইলেকট্রন দান করতে পারে। ওকে, সো এই যে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া পড়ার পূর্বে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হলো নিউক্লিওফাইল সম্পর্কে। নিউক্লিওফাইল মানে কি? যারা নিউক্লিয়াসকে আকর্ষণ করে। তাহলে আমি তোমাদের এখানে ছোট্ট করে নিউক্লিওফাইলের কনসেপ্টটা বুঝাই দিই। তো আমরা এখন দেখবো কি তোমার ভাইয়া, নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল দেখো, নিউক্লিওফাইল মানে কি? নিউক্লিওফাইল মানে নিউক্লিয়াসকে আকর্ষণ করবে। তো নিউক্লিয়াস যদি প্লাস হয় তাহলে নিউক্লিওফাইলটা কি হবে ভাইয়া? আমার নেগেটিভ চার্জ হবে। তাহলে নিউক্লিওফাইলের প্রথম কি হবে, যে নেগেটিভ হইতে পারে। তাহলে এরা কি কি হইতে পারে ভাইয়া? এটা তোমার হইলো নেগেটিভ হইতে পারে। নেগেটিভ হইতে পারে, যেমন আমি যদি এক্সাম্পল দিই, যে কি কি হতে পারে তোমার, যেমন সবগুলো হ্যালোজেন, যেমন সিএল মাইনাস, তারপরে তোমার হইলো বিআর মাইনাস, অথবা তোমার কি এই যে CH3 মাইনাস, ঠিক আছে? তারপরে তোমার হইলো সিএন মাইনাস, তারপরে OH মাইনাস। তো ভাইয়া এইগুলা প্রত্যেকটাই কি, প্রত্যেকটা এক একটা কি বলো, নেগেটিভ নিউক্লিওফাইল। কারণ সবগুলোর মধ্যে ইলেকট্রন অনেক আছে, নেগেটিভ চার্জ আছে, এরা কি নিউক্লিয়াসকে আকর্ষণ করতে পারে। ওকে, তো সেকেন্ড যেটা জানতে হবে সেটা হইলো তোমার যে নিউট্রাল নিউক্লিওফাইল আছে একটা, নিউট্রাল নিউট্রাল আছে একটা। নিউট্রাল মানে এদের কোনো চার্জ নাই ভাইয়া, কিন্তু স্টিল এরা নিউক্লিয়াসকে আকর্ষণ করে। যেমন কি হতে পারে, চিন্তা করো যে নিউট্রাল কোনগুলা, তোমার NH3, তারপরে তোমার কি হইতে পারে PH3, তারপরে হইতে পারে তোমার হইলো CH3 বন্ড NH2, ঠিক আছে? তো ভাইয়া এই যে জিনিসগুলা, এগুলাকে বলা হয় নিউট্রাল নিউক্লিওফাইল। কেন? কারণ এগুলোর মধ্যে কি আছে ভাইয়া? এগুলোর মধ্যে লোন পেয়ার ইলেকট্রন আছে, লোন পেয়ার ইলেকট্রন আছে। ওকে, যে কারণে তোমার কি এইগুলা তোমার হলো কোনো চার্জ নাই, বাট তাও এরা কি করতে পারে, নিউক্লিয়াসকে আকর্ষণ করতে পারে। ওকে, আবার তোমার কি পারে, গ্রিগনাট রিয়েজেন্ট যেটা আছে, অর্থাৎ তোমার হলো Mg, আর তোমার হইলো MgX, এটাও তোমার এক ধরনের কি নিউক্লিওফাইল হিসেবে কাজ করে। তো এগুলা দেখো ভাইয়া নেগেটিভ, আর এগুলোর মাথার উপর নেগেটিভ চার্জ আছে, যে কারণে এরা নিউক্লিয়াসকে কি করতে পারে, আকর্ষণ করতে পারে। আবার দেখো এই জিনিসগুলোর মধ্যে কি আছে, এদের কোনো নেগেটিভ চার্জ নাই, কিন্তু এদের মধ্যে কি আছে, ইলেকট্রন আছে, অনেক বেশি ইলেকট্রন আছে, যে কারণে কি করতে পারে এরা, এরা তোমার নিউক্লিয়াসকে আকর্ষণ করতে পারে। ওকে, বুঝে গেছে? সো এইগুলা বেসিক্যালি হলো নিউক্লিওফাইল। ওকে, তাহলে আমরা নিউক্লিয়িক প্রতিস্থাপন শেখার শুরুতে যেটা জানা দরকার ছিল সেটা হলো নিউক্লিওফাইল, এটা কিন্তু আমরা জেনে নিছি। এখন আসি হলো আমাদের মেইন রিয়াকশন, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এই রিয়াকশনটা ভাইয়া দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যাবে? এটাকে দুই ভাগে ভাগ করা যাবে। কয় ভাগে ভাগ করা যাবে? দুই ভাবে। একটা তোমার হইলো, একটাকে বলা হয় SN1 রিয়াকশন, একটাকে বলা হয় SN2 রিয়াকশন।
একটা SN1 SN2। তো এখন পুরো ক্লাসটাতে আমরা এই SN1 এবং SN2 এই দুইটা আমরা শেখার চেষ্টা করব। ক্লিয়ার? ওকে, সো আসো আমি একটু এটা মুছে দেই এই পার্টটুকু। ওকে, সো ভাই আমরা ফার্স্টে পড়বো হলো SN1 রিঅ্যাকশনটা। SN1 রিঅ্যাকশন, তো আমি টপিকটা একটু লিখে রাখি এখানে। SN1 রিঅ্যাকশনটা মানে কি? SN1 রিঅ্যাকশন মানে হলো যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন 1, অর্থাৎ যখন তোমার একটা নিউক্লিওফাইল এসে প্রতিস্থাপন করবে তখন ওই পুরা সিনারিওটা বা পুরা বিক্রিয়াটা একটা মাত্র বিক্রিয়ার উপর নির্ভর করে। এই জন্য এটাকে বলা হয় নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন 1 বা SN1 রিঅ্যাকশন। ওকে, আচ্ছা এই জিনিসটা SN1 রিঅ্যাকশনের আমি ফার্স্ট তোমাদের বৈশিষ্ট্যগুলো বলে দিই, দেন আমরা লাস্ট রিঅ্যাকশনের সাথে বৈশিষ্ট্য মিলানোর চেষ্টা করবো যে সবগুলা মিলে কিনা। ওকে, তাহলে SN1 রিঅ্যাকশনে আসো। এছাড়া বৈশিষ্ট্যগুলো যদি বলি যে ক্যারেক্টারিস্টিক গুলা কেমন হবে, এক নাম্বার মনে রাখবা এই পুরো রিঅ্যাকশনটা 2 ধাপে হবে। 2 ধাপে হবে, ফার্স্টে মনে রাখবা। ওকে, 2 নাম্বার মনে রাখবা যেখানে কার্বোক্যাটায়ন তৈরি হবে। কার্বো ক্যাটায়ন তৈরি হবে। ওকে, 3 নাম্বার তোমার হলো যে তোমার এই পুরো বিক্রিয়াটা আছে, পুরো বিক্রিয়া একটা মাত্র বিক্রিয়ার উপর নির্ভর করে। তাহলে কি হবে? বিক্রিয়া একটা মাত্র বিক্রিয়কের উপর নির্ভর করে। ওকে, 4 নাম্বার যেটা দেখবো সেটা হইল এখানে তোমার হইল যে ক্ষারের কোনো ভূমিকা থাকে না। ক্ষারের কোনো ভূমিকা থাকে না। ওকে, এবং লাস্ট যেটা 4 নাম্বার ছিল, এটা 4 নাম্বার ছিল। 5 নাম্বারটা রাখবা যে ক্রোমটা দেখো, ক্রোম, এটা হইলো ক্রোম। দেখবো যে ক্রোমটা কেমন হবে, যে 3 ডিগ্রি যেগুলো আছে, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড সবচেয়ে বেশি ভালো হবে। তারপরে তোমার হলো 2 ডিগ্রি, তারপরে তোমার হলো 1 ডিগ্রি, তারপরে তোমার হলো যে CH3X। ওকে, সো এই যে এখানে 5টা বৈশিষ্ট্য লিখে রাখছি, 1 2 3 4 5টা। এখন আমরা মেইন SN1 রিঅ্যাকশন আমরা লিখবো, দেন আমরা এই 5টা টাইপ এর সাথে মিলাবো। ওকে, তখন আমরা বুঝতে পারবো যে প্রত্যেকটা টাইপের অ্যাকচুয়াল মিনিং গুলা কি কি। ওকে, তাহলে আমি এই সাইডটাতে তোমাদেরকে আমি রিঅ্যাকশনটা করে দেখাই। তাহলে ভাইয়া এই কষ্ট আমাকে মুছে ফেলতে হবে এটা। ওকে, দেখো তো SN1 রিঅ্যাকশন যেহেতু আমরা 5 নাম্বার টাইপে 3 ডিগ্রিটা ভালো দেয়, যেহেতু 3 ডিগ্রি ভালো দেয় তাহলে ধরে নিই একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তার মানে হলো এখানে একটা C থাকবে, এখানে একটা CH3 থাকবে, CH3, এখানে একটা CH3, এবং এখানে একটা কি থাকবে, CH3, আর এখানে থাকবে একটা অ্যালকাইল হ্যালাইড, Cl ধরে নিলাম এটা। ওকে, সো এই যে তোমার একটা অ্যালকাইল হ্যালাইডকে যখন তুমি একটা ক্ষারের উপস্থিতিতে, সেটা হতে পারে একটা শক্তিশালী ক্ষার, হতে পারে সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড। ওকে, ধরে নিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড, NaNaOH। ঠিক আছে, সো এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডকে অবশ্যই অ্যাকুয়াস মিডিয়ামে রাখতে হবে, AQ। এমন কথা হলো ভাইয়া অ্যাকুয়াস কেন রাখবো? কারণ তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইডকে অ্যালকোহলীয় মাধ্যমে রাখো তাহলে এই পুরো সিনারিওটাই চেঞ্জ হয়ে যাবে। তখন কি হয় ভাইয়া? অপসারণ বিক্রিয়া হয়। তাহলে আপাতত মনে রাখো, যখন আমরা SN1 বা SN2 রিঅ্যাকশন করবো, দ্যাট মিনস যখন সাবস্টিটিউশন করবো, তখন মনে রাখবা এই যে ক্ষারটা নিতে হবে এটা হলো অ্যাকুয়াস মিডিয়ামে নিতে হবে। যদি এখানে অ্যালকোহলীয় মিডিয়াম নেই তাহলে এই পুরো জিনিসটাই প্রতিস্থাপন না হয়ে অপসারণ হয়ে যাবে। এইটাও আমরা দেখবো অপসারণ বিক্রিয়া কিভাবে হয়, আমি লাস্টে একটু তোমাদের বুঝাই দিব। আর অপসারণ যেহেতু আমাদের টাইপ আছে ওইখানে গিয়ে আমরা আরো বিস্তারিত পড়বো। ওকে, সো এখন মনে রাখো যে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডটা আমরা অ্যাকুয়াস মিডিয়ামে নিতে হয়। দেন এখানে প্রোডাক্ট কি হবে, এই যে তোমার হলো তিনটা CH3 আছে, এখান থেকে ক্লোরিনটা বের হয়ে যাবে, বের হয়ে তোমার কি হবে,
CH3 বন্ড C বন্ড CH3 বন্ড CH3 বন্ড এখানে OH চলে আসবে প্লাস একটা তোমার হলো সোডিয়াম ক্লোরাইড পাবো আর কি। ওকে, আচ্ছা এখন এই জিনিসটা কিভাবে হয় আমরা এটা দেখার চেষ্টা করি। এটা আমি এক লাইনের রিয়াকশনে লিখে ফেলছি, বাট এর জিনিসটা কিন্তু এইভাবে হয় না, আমাদের স্টেপ গুলা বুঝতে হবে, দ্যাট মিনস মেকানিজম বুঝতে হবে। আচ্ছা দেখো, এইটা হওয়ার জন্য প্রথমে যেটা হয়, তাহলে স্টেপ ওয়ানে কি হবে? স্টেপ ওয়ানে যেটা হবে, এই যে তোমার একটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এখান থেকে ভাইয়া ক্লোরিনটা সরে যাবে। কিভাবে যায় একটু খেয়াল করো, যে স্টেপ ওয়ানে যেটা হয় তোমার হলো এখানে সি, এখানে তোমার হলো CH3 আছে, এখানে একটা CH3 আছে, এখানে একটা CH3 আছে, ওকে, আর এখানে তোমার হলো ক্লোরিন আছে, আর এখানে তোমার ইলেকট্রন শেয়ার করে আছে। তো প্রথম স্টেপে কি হবে, এইখান থেকে এই যে ক্লোরিনটা তোমার এখান থেকে ইলেকট্রনে সরে যাবে। কেন সরে যাবে ভাইয়া একটু খেয়াল করো, এই যে তোমার হলো কার্বন আর ক্লোরিন যুক্ত আছে, কার্বন এবং ক্লোরিনের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? অবশ্যই ক্লোরিনের। ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হলো তোমার 3, আর কার্বনের কত এটা 2.5। তার মানে কিন্তু এখানে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, যে কারণে কি হবে, এই যে এক জোড়া ইলেকট্রন কি হবে, ক্লোরিন নিজের দিকে টেনে নিবে, নিয়ে এখান থেকে বের হয়ে যাবে। বের হয়ে তোমার কি হয়, এখানে তৈরি হবে CH3 বন্ড C, এখানে CH3, এখানে CH3, এখানে প্লাস হয়ে যাবে, প্লাস তোমার হলো Cl টা মাইনাস হয়ে যাবে। আচ্ছা এখন এই যে এখানে এত সহজে কেন ইলেকট্রন টান দিতে পারছে একটু খেয়াল করো ভাইয়া, এই যে CH3, এই যে CH3, এই যে CH3, এগুলা কি? এগুলাকে বলা হয় অ্যালকাইল বলা হয়, অ্যালকাইল রেডিক্যাল বলা হয়। তো অ্যালকাইল রেডিক্যালের ধর্ম হলো যে এরা খুব ভালো ইলেকট্রন ডোনার হিসেবে কাজ করে, দ্যাট মিনস এরা কি করবে, এই কার্বনকে ইলেকট্রন দিতে থাকবে, যে কারণে কার্বনের মধ্যে একটা ইলেকট্রনের সমুদ্র তৈরি হবে, বা ইলেকট্রনের তোমার ডেন্সিটি অনেক বেশি বেড়ে যাবে, ফলে খুব সহজে এখানে ক্লোরিনটা কি তার এক জোড়া ইলেকট্রন নিয়ে নিতে পারে, নিয়ে এখানে কি Cl মাইনাস তৈরি করে, আর এই যে এখানে C প্লাস তৈরি করছে, যেহেতু C প্লাস তৈরি করা, দ্যাট মিনস এই যে পার্টটুকু এটাকে বলা হয় কার্বোক্যাটায়ন। এটাকে বলা হয় কি কার্বোক্যাটায়ন বলা হয়। ওকে, আচ্ছা এবং এই যে ঘটনাটা, এই ঘটনা কিন্তু সহজে ঘটে না, এটা ঘটতে কিন্তু অনেক সময় লাগে এবং খুবই স্লোলি এই রিয়াকশনটা হয়। দ্যাট মিনস এই জন্য প্রথম রিয়াকশন যেটা, এটাকে বলা হয় স্লো রিয়াকশন, এটাকে বলা হয় স্লো রিয়াকশন। ঠিক আছে, প্রথম স্টেপটা খুবই স্লো হবে, খুবই স্লো হয়ে কার্বোক্যাটায়নটা তৈরি করবে। ক্লিয়ার? আচ্ছা স্টেপ 2 তে যেটা হয়, স্টেপ টু তে যেটা হবে, এই যে আমার এখানে কার্বোক্যাটায়নটা তৈরি হয়ে গেছে, এইটা কি করবে, আমার মিডিয়ামে যে কোন মিডিয়ামে ছিল একটা ক্ষারীয় মিডিয়াম যার মধ্যে OH আছে, OH মাইনাস, আমরা কিন্তু দেখে আসছিলাম যে OH মাইনাস এক ধরনের নিউক্লিওফাইল যে কার্বনের এই প্লাসকে আকর্ষণ করে এসে এখানে যুক্ত হবে। তাহলে স্টেপ 2 তে যেটা হয়, এই যে তোমার CH3 বন্ড C, CH3 এখানে প্লাস আছে, দেন প্লাস এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের যে OH মাইনাসটা আছে, যেটা নিউক্লিওফাইল, এ কি করবে, সুন্দর মতো এসে এখানে কার্বনকে আকর্ষণ করে এখানে বসে পড়বে। ফলে আমার যে প্রোডাক্টটা পাবো সেটা কি হবে, একটা 3 ডিগ্রি অ্যালকোহল হবে, CH বন্ড CH3 বন্ড CH3, এখানে একটা OH পাবো। ওকে, তাহলে কি পেলাম, একটা 3 ডিগ্রি অ্যালকোহল, কারণ এখানে 3টা আর আছে, একটা দুইটা 3টা আর আছে, 3 ডিগ্রি অ্যালকোহল। এবং এই OH-টা কই থেকে আসছে, সোডিয়াম থেকে আসছে। তাহলে সোডিয়াম আর এখানকার তোমার এই ক্লোরিন মিলে এখানে কি তৈরি করে ফেলে, একটা, যেহেতু দ্রবণের মধ্যে দুইটা আছে, একটা তোমার হলো সোডিয়াম ক্লোরাইড লবণ তৈরি করে ফেলবে। ক্লিয়ার? বুঝা গেছে? তো এইটা হলো আমাদের হলো অ্যাকচুয়াল প্রোডাক্ট, অর্থাৎ আমরা সাবস্টিটিউশন রিঅ্যাকশনে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনে আমাদের অ্যালকোহল তৈরি হবে। ওকে, এখন আমরা আসি, এই যে এটা কোন সাবস্টিটিউশন ছিল, এটা SN1 ছিল। তো SN1 এ ভাই আমি শুরুতে 5টা বৈশিষ্ট্য লিখে রাখছি, দেখো তো 5টার সাথে মিলাতে পারো কিনা। দেখো রিঅ্যাকশনটা কয় ধাপে হয়েছে, ও আচ্ছা এখানে একটা জিনিস মনে রাখবা, এই যে সেকেন্ড যে রিঅ্যাকশনটা এটা ফার্স্ট হয়, এটা ফার্স্ট রিঅ্যাকশন। ওকে, এটা খুবই ফাস্ট হবে। কেন ফাস্ট হবে, কারণ আমাদের এইটা ভাঙাটাই ছিল ঝামেলা, তো এটা তো ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পর এখন তো কার্বোক্যাটায়ন তৈরি হয়ে আছে, এন্ড সোডিয়াম হাইড্রোক্সাইড তো এটা খুবই শক্তিশালী একটা ক্ষার, খুব সহজে কি হয়ে যায়, আয়নিত হয়ে যায়, হয়ে তোমার OH আয়ন তৈরি করে রাখে। দ্যাট মিনস আমার পুরো দ্রবণে এই দুইটা এখন যদি অ্যাভেলেবেল হয়ে যায়, খুব দ্রুত রিঅ্যাকশন করে আমার 3 অ্যালকোহলকে প্রডিউস করবে। ওকে,
সো আমি এখন এই তিনটা জিনিসের সাথে, এই দুইটা জিনিসের সাথে আমরা এটা মিলানোর চেষ্টা করি। দেখো তো ভাইয়া, SN1 এর প্রথম বৈশিষ্ট্য কি লিখছিলাম, 2 ধাপে হবে। দেখো স্টেপ 1 স্টেপ 2 2 ধাপে হয়েছে। ওকে, আচ্ছা, কার্বোক্যাটায়ন তৈরি হয়, 2 নাম্বার কি লিখছিলাম, কার্বোক্যাটায়ন তৈরি হবে। দেখো এখানে আমার একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে। ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা 3 নাম্বারে আসো। সো 3 নাম্বারে আসো, 3 নাম্বারে এখানে কি বলছে যে বিক্রিয়া একটা মাত্র বিক্রিয়কের উপর নির্ভর করে, অর্থাৎ এই পুরো SN1 রিঅ্যাকশন শুধুমাত্র একটা বিক্রিয়কের উপর নির্ভর করবে। এখানে আমার দুইটা বিক্রিয়ক আছে, একটা হলো অ্যালকাইল হ্যালাইড এবং একটা হলো একটা ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড। কিন্তু এই পুরো বিক্রিয়াটা নির্ভর করে শুধুমাত্র একটা মাত্র বিক্রিয়ক, সেটা হলো তোমার এই অ্যালকাইল হ্যালাইড। এখন কথা হইলো কেন, মানে কেন এর উপর নির্ভর করে, একটু খেয়াল করলে দেখবা যে এখানে দুইটা স্টেপ হয়েছে। তো প্রথম যে স্টেপটা ছিল, প্রথম স্টেপে আমার বিক্রিয়া করছে কে, শুধুমাত্র এই অ্যালকাইল হ্যালাইডটা, যেটা এখান থেকে একটা ক্লোরিনকে সরিয়ে দিয়ে একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে। ওকে, তাহলে প্রথম স্টেপে একটা কার্বোক্যাটায়ন তৈরি হয় এবং এই যে রিঅ্যাকশনটা, এটা কিন্তু তোমার স্লো রিঅ্যাকশন, বুঝা গেছেন? এন্ড সেকেন্ড স্টেপে কি আসে, ওই যে কার্বোক্যাটায়ন তৈরি হয়েছিল, এটা কিন্তু এই যে ক্ষারের OH মাইনাসের সাথে বিক্রিয়া করে কি তৈরি করছে, একটা অ্যালকোহল তৈরি করছে। এবং এটা কিন্তু আমার ভাইয়া ফাস্ট ছিল, একটু বোঝো। এখানে বেসিক্যালি আমার অ্যাকচুয়াল ঘটনাটা যে আমার প্রথম রিয়াকশনটা স্লো এবং সেকেন্ড রিয়াকশনটা ফাস্ট। তো যে অলরেডি ফাস্ট তাকে নিতে কোনো সমস্যা নাই বা ঝামেলা নাই, কারণ সে অলরেডি ফাস্ট আছে। কিন্তু ঝামেলা কোথায়, যেটা স্লো রিয়াকশন। তাহলে এই পুরো রিয়াকশনটাকে ভালোভাবে করার জন্য আমাদের এই স্লো রিয়াকশনটাকে যদি আমরা কোনোভাবে ফাস্ট করতে পারি, তাহলে কিন্তু রিয়াকশনটা তাড়াতাড়ি হবে। আচ্ছা, এই সিনারিওটা আমি তোমাদের একটা ঘটনার মাধ্যমে এক্সাম্পল দেই। ওকে, ধরো তোমরা একটা কম্পিটিশনে দৌড় দিবা, রিলে কম্পিটিশনে। তুমি আর তোমার বন্ধু মিলে একটা টিম করছো। ওকে, এরকম আরো অনেকগুলো টিম আছে, সেটা রিলে কম্পিটিশনে দৌড় দিবা। ধরো এই হলো তোমার হলো ইনিশিয়াল, এখানে দৌড় শুরু হবে, হ্যাঁ, আর এটা তোমার হলো ফাইনাল। ওকে, আর মাঝখানে একটা পয়েন্ট আছে এখানে, যে রিলে তো জানো যে ওই যে লাঠিটা থাকে, যে তোমার এখানে একজন বন্ধু আছে আর এখানে তুমি আছো, হ্যাঁ, এখানে তুমি আছো আর তোমার এখানে একটা বন্ধু আছে। এন্ড কাহিনী হলো তোমার বন্ধু হলো একটু মোটা, ঠিক আছে, সরি মোটা না, হেলদি। ধরো তোমার বন্ধু একটু হেলদি আর তুমি অনেক দৌড়ে চ্যাম্পিয়ন, ঠিক আছে, তুমি অনেক ফিট, অনেক স্ট্যামিনা অনেক বেশি, তুমি অনেক ফাস্ট দৌড়তে পারো। তার মানে তোমার কাছে যদি তোমার এই যে রিলে দৌড়ের যে লাঠিটা তোমার কাছে যদি চলে আসে, তুমি খুব ফাস্ট এখানে চলে আসতে পারো, মানে তুমি অলরেডি কি ফাস্ট। ওকে, এই দিক দিয়ে কোনো ঝামেলা নেই, তুমি দৌড়ে চ্যাম্পিয়ন। কিন্তু যেহেতু রিলে কম্পিটিশন, তোমার একা ফার্স্ট হলে কিন্তু তুমি জিততে পারবে না। তোমার যে পার্টনার আছে, সে তোমার ফ্রেন্ড, ওকে কিন্তু তোমার পর্যন্ত আগে যাইতে হবে। এখন তোমার বন্ধু যেহেতু একটু হেলদি, ও কিন্তু সহজে দৌড়তে পারবে না, তাহলে ওর কি হবে, ওই একটু স্লো, ওই একটু কি হবে, ওই একটু স্লো হবে, তাই না, ওই একটু স্লো হবে। তাহলে তুমি এই কম্পিটিশনটাতে তখনই জিততে পারবা যদি তোমার বন্ধু কোনোভাবে ফাস্ট দৌড়াতে পারে। তার মানে একটা অলৌকিক ঘটনা ঘটলো যে ওই দিন তোমার এই হেলদি বন্ধুটা অনেক স্পিডে দৌড়ায় তোমার কাছে চলে আসলো, দেন তুমি খুবই ফাস্ট এখানে চলে আসলা এবং তোমরা চ্যাম্পিয়ন হয়ে গেলা, হতেই পারে। ওকে, তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এই যে তোমার তোমার এই কম্পিটিশনে তোমার উইন হওয়ার জন্য কি করতে হবে, তোমার বন্ধুকে এখানে ফার্স্ট যেতে হবে। তোমার উপর কিন্তু এটা যেটা ডিপেন্ড করতেছে না, কার উপর ডিপেন্ড করতেছে, তোমার বন্ধুর উপর। কেন, কারণ ও স্লো, ওকে ফার্স্ট করতে পারলে তুমি তো অলরেডি ফার্স্ট আছো, মানে তুমি তাড়াতাড়ি তোমার লাস্ট বন্ধু পৌঁছাতে পারবা। বুঝা গেছে? তো এই এক্সাম্পলে যেহেতু যে তোমার চ্যাম্পিয়ন হওয়া ডিপেন্ড করতেছে তোমার বন্ধুর উপর, ঠিক তেমনি এই যে আমার SN1 রিয়াকশনে, এই SN1 রিয়াকশনটা কমপ্লিট হয়ে যে অ্যালকোহলটা তৈরি হবে, তো এইটা হওয়া ডিপেন্ড করতেছে শুধুমাত্র স্টেপ 1, দ্যাট মিনস এই কার্বো অ্যালকাইল হ্যালাইডের উপর। ওকে, তো অ্যালকাইল হ্যালাইড যত সহজে কার্বোক্যাটায়ন তৈরি করবে, আমার রিয়াকশন তত তাড়াতাড়ি হয়ে যাবে। ওকে, কেন, কারণ এটা স্লো, এটা ফাস্ট। তো এটা যদি আমি কোনোভাবে ফাস্ট করতে পারি, তাহলে কিন্তু রিয়াকশন আমার তাড়াতাড়ি হয়ে যাবে। বুঝা গেছে? এই জন্য বলা হয়। আর যেহেতু আমার বেসটা 2 নাম্বার স্টেপে অংশগ্রহণ করে, যেখানে আমার কোনো ভূমিকা নাই, কারণ এটা যেহেতু অলরেডি ফাস্ট আছে, সো আমার পুরো বিক্রিয়াটা ডিপেন্ড করে কয়টার উপর, একটা মাত্র বিক্রিয়কের উপর। বুঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, 4 নম্বরে আসো, যে এইখানে মানে পুরো সিনারিওতে ক্ষারের কোনো ভূমিকা থাকে না। হ্যাঁ, এটা সত্য। যে এখানে তোমার দেখো, একটু খেয়াল করো যে আমার এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যাকচুয়ালি এইটা কোথায় গিয়ে আমাদের বিক্রিয়া করে, এটা কিন্তু ভাইয়া সেকেন্ড স্টেপে এসে এই যে তোমার হলো OH মাইনাস, এখানে এসে কিন্তু আমার কার্বোক্যাটায়নের সাথে বিক্রিয়া করতেছে, অর্থাৎ সেকেন্ড স্টেপে বিক্রিয়া করে। যেই সেকেন্ড স্টেপটা অলরেডি কি আছে, ফার্স্ট আছে। সো এটা কিন্তু আসলে বিক্রিয়াকে তোমার মানে ডিফাইন করতে পারবে না যে বিক্রিয়াটা ফাস্ট হবে নাকি স্লো হবে, বা তাড়াতাড়ি হবে কি হবে না, এই সব জিনিস কিন্তু এই ওএইচ ডিফাইন করতে এখানে পারবে না। বুঝা গেছে? মানে ওএইচ তুমি মানে ক্ষারের পরিমাণ তুমি বেশি দাও বা কম দাও, এতে বিক্রিয়ায় কোনো ইফেক্ট ফেলবে না।
যদি তোমার হইলো এই কার্বোক্যাটায়ন ফরমেশনটা না হয়, তার মানে এই পুরো বিক্রিয়াটা ডিপেন্ডই করতেছে শুধুমাত্র এই প্রথম স্টেপের উপর, অর্থাৎ কার্বোক্যাটায়ন ফরমেশনের উপর। ওকে, তার মানে এখানে ক্ষারের কোনো ভূমিকা থাকবে না। আই রিপিট, এখানে ক্ষারের কোনো ভূমিকা থাকবে না। আচ্ছা, এবং লাস্টে 5 নম্বরে আসো। 5 নম্বরের ক্রমটা দেখো যে সবচেয়ে ভালো এসএনন দেয় কারা। সবচেয়ে ভালো দেয় হলো 3 ডিগ্রি, তারপর দিবে 2 ডিগ্রি, তারপর দিবে 1 ডিগ্রি, এবং সর্বশেষে দেয় কে? মিথাইল হ্যালাইড। ঠিক আছে, সো বেসিক্যালি যদি তোমাকে একদম এমসিকিউ কোশ্চেন করে যে নিচের কোনটি SN1 রিঅ্যাকশন দেয়, যদি অপশনে 3 ডিগ্রি থাকে তাহলে চোখ বন্ধ করে 3 ডিগ্রি, আর যদি 3 ডিগ্রি না থাকে তাহলে তোমার 2 ডিগ্রি দাগাবা। ওকে, মানে এই দুইটা বেসিক্যালি তোমার হলো SN1 দেয় না, এগুলো তোমার হলো SN1, আর ধরতে গেলে তোমার হলো দেয় না, SN1 তোমার হলো দেয় না। ওকে, তাহলে দেয় কোনটা? এই প্রথম দুইটা দেয় আর কি। ওকে, এখন কথা হলো এই ক্রমটা এমন কেন হয়েছে, মানে 3 ডিগ্রি সবচেয়ে বেশি দিতেছে আর এখানে মিথাইল মূলক মানে SN1 দেয়ই না, এরকমটা কেন হয় এটা একটু এক্সপ্লেইন করি। দেখো, আমি একটু এগুলো মুছে দিই। দেখো, তো এইটা বোঝার জন্য আমি কি করব, একটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড এবং একটা মিথাইল অ্যালকাইল হ্যালাইড এখানে সুন্দর করে এখানে, ফর এক্সাম্পল চিন্তা করো এটা তোমার একটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড CH3, এখানে একটা CH3 থাকবে এবং এখানে একটা CH3 থাকবে, আর একটা মিথাইল হ্যালাইড ফর এক্সাম্পল সি, এখানে তোমার হলো একটা Cl আছে ধরো, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। ওকে, যেহেতু আমার SN1 রিঅ্যাকশনের জন্য কার্বোক্যাটায়ন দরকার হয়, তাহলে চিন্তা করো এই দুইটার মধ্যে যেটাতে যত সহজে কার্বোক্যাটায়ন ফর্ম হবে সেটা তত ভালো রিঅ্যাকশন দিবে, তাই না? আচ্ছা, এখানে একটু খেয়াল করতে ভাইয়া, এই যে তোমার যে এখানে যে কার্বন এবং ক্লোরিন মাঝে এটা শেয়ার ক্ষেত্রে ইলেকট্রন আছে না? আছে। তো ক্লোরিনের যেহেতু তড়িৎ ঋণাত্মকতা কত 3, কার্বনের কত এটা 2.5, তাহলে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা মান কিন্তু বেশি। তো ক্লোরিন কিন্তু স্বভাবতই কি ইলেকট্রনকে টানবে, নিজের কাছে টান দিবে, তাই না? এখন এই টান দিয়ে ইলেকট্রনটা নিয়ে নেওয়া যত সহজ হবে তত সহজে কার্বোক্যাটায়ন ফর্ম হবে। তো এখানে একটু খেয়াল করো, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে এখানে একটা আর আছে, এখানে একটা আর আছে, এখানে একটা আর আছে, তাহলে আর এখানে কয়টা আছে? 3টা। এগুলাকে কি বলা হয়? অ্যালকাইল হ্যালাইড, সরি অ্যালকাইল মূলক, তাই না? এগুলাকে বলা হয় অ্যালকাইল অ্যালকাইল মূলক। তো অ্যালকাইল মূলক বেসিক্যালি কি হিসেবে কাজ করে বলতো? এরা খুবই ভালো ইলেকট্রন ডোনার হিসেবে কাজ করে, এরা ইলেকট্রন ডোনার হিসেবে কাজ করে, হিসাবে কাজ করে। ওকে, এরা খুব ভালো ইলেকট্রন ডোনার হিসেবে কাজ করবে। তাহলে কি করবে এরা? কি করবে, এই যে কার্বন সেন্টার অ্যাটম একে ইলেকট্রন দিতে থাকবে, এই কি করবে কার্বনকে ইলেকট্রন দিবে, এগুলো কি করবে কার্বনকে ইলেকট্রন দিবে। ফলে এই কার্বনের উপরে বা কার্বনের চারদিকে আমার ইলেকট্রনের ডেনসিটি অনেক বেশি হয়ে যাবে, একটা ইলেকট্রনের সমুদ্র তৈরি হবে। ঠিক আছে, সো ওই যে সমুদ্র থেকে এক বালতি পানি তুলে নিলে যেমন সমুদ্রের কোনো উচ্চতার পরিবর্তন হয় না, তাই কার্বন থেকে যদি কোনো ইলেকট্রন চলেও যায় এর কিছু যায় আসে না। ঠিক আছে, তাহলে কি হবে এখান থেকে এই যে ইলেকট্রনটা আছে, যেহেতু এখানে চারদিকে ইলেকট্রন ডেনসিটি অনেক বেশি হয়ে যাবে, ফলে ক্লোরিন খুব সহজে এখান থেকে ইলেকট্রন টান দিয়ে এখান থেকে নিয়ে চলে যাবে এবং এখান থেকে কি তৈরি করবে, একটা কার্বোক্যাটায়ন ফর্ম করবে। এখানে তখন তোমার কি, যখন এখান থেকে ক্লোরিনটা চলে যাবে তখন খুব সহজে একটা কার্বোক্যাটায়ন ফর্ম হয়ে যাবে, অর্থাৎ সি, এখানে CH3, এখানে CH3, এখানে CH কত 3, এখানে প্লাস, আর কি হবে Cl মাইনাস হয়ে যাবে। ওকে, এই যে আমার দেখো 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এবং এই কার্বোক্যাটায়নটা অনেক বেশি স্টেবল। এটা কি অনেক বেশি স্টেবল? কেন স্টেবল? কারণ স্টেবল কেন? কারণ দেখো এই যে তোমার হইলো প্লাস কার উপর আছে, কার্বনের উপর আছে। তো প্লাস মানে কি, ও চায় কারোর সাথে ইলেকট্রন নিতে বা কারোর কাছে ইলেকট্রন নিতে চায়। বাট যখন তোমার এই এর চারদিকে তোমার ইলেকট্রন দেওয়ার মতো গ্রুপ থাকে, তখন দেখা যায় ওই যে কার্বন যে প্লাসটা ওটাকে কি করে নিউট্রালাইজ করে রাখে, দ্যাট মিনস এটাকে স্টেবল করে রাখে। ওকে, স্টেবল করে রাখে। অপরদিকে আসো, যে এইখানে দেখো যে আমার মিথাইল ক্লোরাইড যেটা আছে, মিথাইলের এখানে যে লোন পেয়ার, সরি এখানে মিথাইল এবং কার্বনের মধ্যে, অপরদিকে দেখো আমাদের অ্যালকাইল, অপরদিকে দেখো আমাদের এখানে মিথাইল ক্লোরাইড যেটা আছে, তো মিথাইল ক্লোরাইডে আমার কার্বন এবং ক্লোরিনের মাঝেও কি আছে, এক জোড়া ইলেকট্রন আছে, শেয়ারকৃত ইলেকট্রন। তো এই শেয়ারকৃত ইলেকট্রন কেউ কি করবে, এই ক্লোরিন টান দিবে। কিন্তু ভাইয়া এখানে একটা ঝামেলা আছে, 3 ডিগ্রিতে টান দেওয়া যত সহজ ছিল, আমার মিথাইলে টান দেওয়া কিন্তু এতটা সহজ না। কেন সহজ না? কেন? কারণ দেখো 3 ডিগ্রিতে এখানে 3টা কি ছিল, আর ছিল 3টা
আর আর মানে কি অ্যালকাইল মূলক ছিল যার ধর্ম ছিল ইলেকট্রন দান করা। এখন মিথাইলের ক্ষেত্রে এখানে কি আছে, হাইড্রোজেন আছে। এখন কথা হলো ভাইয়া হাইড্রোজেন কি ইলেকট্রন দান করতে পারবে বা একে দিতে পারবে? কোনোভাবেই পারবে না। তো যদি এই ইলেকট্রন না পায়, যদি এই ইলেকট্রন না পায়, তাহলে কিন্তু এর চারদিকে ইলেকট্রন ডেনসিটিও কম থাকবে, তাই না? এর চারদিকে ইলেকট্রন ডেনসিটি কি থাকবে? ইলেকট্রন ডেনসিটি কি কম থাকবে না? যে ইলেকট্রনের ঘনত্ব কি থাকবে? ইলেকট্রনের ঘনত্ব তোমার হইলো কম থাকে, তাই না? ইলেকট্রনের ঘনত্ব কম থাকে, ফলে ক্লোরিন কিন্তু এখানে সহজে ইলেকট্রন তোমার হইলো নিতে পারে না, যে কারণে ওই যে কার্বোক্যাটায়ন ওটা সহজে ফর্ম করতে পারে না। এই কারণে বলা হয় যে 3 ডিগ্রি সবচেয়ে ভালো তোমার কার্বোক্যাটায়ন ফর্ম করতে পারে। এই জন্য 3 ডিগ্রি সবচেয়ে ভালো SN1 রিয়াকশন দেয়, কারণ SN1 রিয়াকশন দেওয়ার জন্যই আমাদের কার্বোক্যাটায়ন দরকার ছিল, যেটা তোমার হইলো 3 ডিগ্রিতে সবচেয়ে ভালো হয়, তার থেকে একটু কম হয় 2 ডিগ্রিতে, তার থেকে কম হয় 1-এ, এবং অনেক কম হয় কোথায়? মিথাইলে। এই কারণে বলা হয় যে 3 ডিগ্রি সবচেয়ে ভালো SN1 রিয়াকশন দেয়। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো কনসেপ্ট সহকারে।